নমস্কার বন্ধুরা, আজকের ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটা। যখনই বন্ধুরা তোমরা ডাল সিদ্ধ কড়াইতে করে বসাবে, তখন কিন্তু অল্প জল দিয়ে নেবে, বিশেষ জল দেবে না। আর যখনই ডাল সিদ্ধ করবে তখন কিন্তু এভাবে একখানা প্রথমে ঢাকনা লাগিয়ে দেবে। আর প্রথমে গ্যাসটা কিন্তু ফাস্ট রাখবে। জলটা যেই ফুটে উঠলে কিন্তু দেখবে জলে ডালের জলেতে কিন্তু এইভাবে ফেনা ফেনা এসে থাকে। এটা কিন্তু শরীরের পক্ষে যেহেতু খুবই খারাপ, তো তার জন্য বন্ধুরা চামচ দিয়ে প্রথমে এই ডালের ফেনাগুলো কাটিয়ে ফেলে দেবে। দেওয়ার পরে বন্ধুরা ঢাকা দিয়ে জলটা ফুটে উঠলে গ্যাসটা স্লো করে তারপরে কিন্তু ডালটা সেদ্ধ করবে। যখনই বন্ধুরা তোমরা কড়াইতে ডাল সিদ্ধ করবে, তখনই কিন্তু এইভাবে গ্যাসটা স্লো করে ডালটা সিদ্ধ করতে রাখবে। তারা দেখবে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যে, আর গ্যাসটাও কিন্তু অনেকখানি কম পড়বে। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরের টিপসটার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা ক্লথ ক্লিপ। তো ক্লথ ক্লিপ আমরা ক্লথের জন্যেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ক্লথ শুকানোর জন্যে আজকে কিন্তু ব্যবহার করব ভাতের ফ্যান ছাড়ানোর জন্যে। তো ক্লথ ক্লিপগুলো দেখো ভাতের হাঁড়ির সরাইতে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ডেচকিতে রান্না করি, তোমরা ভাতের হাঁড়িতেও কিন্তু এইভাবে ক্লথ ক্লিপগুলো লাগিয়ে নিতে পারো। তো প্রথমে দেখো ক্লথ ক্লিপগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে আমি ডেচকিটা এইভাবে দাঁড় করে দেবো। সাধারণত দেখবে আমরা যখনই ফ্যান চালাতে দেয় তখন কিন্তু আমাদের হাতে কাপড় দিয়ে কিন্তু ফ্যানটা এইবার ধরে কিন্তু ঝাড়াতে লাগে, তাতে কিন্তু গরম ফ্যানের ভাবটা আমাদের হাতে এসে লাগে। এইভাবে তোমরা যদি ফ্যান চালাও তাহলে দেখবে গরম ভাবটা কিন্তু হাতে লাগবে না। আর এইভাবে দাঁড় করে দিলে সম্পূর্ণ কিন্তু ধীরে ধীরে কিন্তু ফ্যানটা জ্বলে যাবে। যদিও আমার ফ্যানটা আগে ঝাড়ানো হয়ে গিয়েছিলো, যার জন্য বিশেষ ফ্যানের থেকে বেরোচ্ছে না। তো তোমরা এই টিপসটাকে যদি ভালো লাগে অতি অবশ্যই ফলো করে নিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কারি পাত্তা, যেটাকে আমরা কিন্তু অনেকে চানাচুর পাতা বলে থাকি। তো এখানে দেখো কিছুটা আমি কারি পাত্তা নিয়ে নিয়েছি। তো এর কি কাজ চলো দেখে নেওয়া যাক। আমাদের মহিলা অথবা মেয়েদের কিন্তু চুল ঝরার সমস্যাটা সবসময়ের জন্য লেগে থাকে। অথবা দেখবে অনেকের কিন্তু চুলটা পাতলা আর অতটা কালো হয় না। তার জন্য বন্ধুরা তোমরা প্রতিদিন সকালে যদি 4খানা করে কারি পাত্তা খালি পেটে চিবিয়ে নেওয়ার পরে তারপরে যদি 1 গ্লাস জল খাও কম করে 1 থেকে 2 মাস, তাহলে কিন্তু দেখবে চুল পড়ার সমস্যাটা কিন্তু দূর হচ্ছে। এর সঙ্গে চুলের অনেক রকম সমস্যাও কিন্তু কারি পাতা দূর করে। তো আশা করছি টিপসটা ভালো লাগলো। যদি ভালো লাগে অ্যাপ্লাই করে নিও। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। এইরকম ধরনের গার্ডার দেখবে আমরা অনেকে কিন্তু স্টোর করে থাকি, বাড়িতে অনেক কাজে কিন্তু লেগে থাকে। যেমন দেখো এখানে আমি গার্ডারগুলো স্টোর করেছিলাম, বেশ অনেকদিন পর্যন্ত স্টোর করার পরে দেখছি গার্ডারগুলো কিরকম যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে একে অপরের সঙ্গে। তার জন্য বন্ধুরা আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা পাউডার। এইভাবে যদি তোমরা গার্ডারগুলো স্টোর করো পাউডার দিয়ে লাগানোর পরে, তাহলে কিন্তু দেখবে গার্ডারগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গার্ডারগুলো খারাপ হবে না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পেঁয়াজের দামটা যেহেতু এখন একটু কমেছে, সেহেতু কিন্তু আমরা বাজার থেকে পেঁয়াজ আমরা কেজি কেজি করে তুলে নিয়ে আসি। সেই ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু স্টোর করলে, যেহেতু দেখে এবারে গরম পড়ছে, পেঁয়াজটা দেখবে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার জন্য যখনই বাজার থেকে তোমরা পেঁয়াজটা নেবে, পেঁয়াজটা এইভাবে পিছন দিক থেকে টিপে দেখে নেবে। যদি দেখো পেঁয়াজটা শক্ত মতন আছে সেই পেঁয়াজে কিন্তু নেবে, আর যদি দেখো যে নরম মতো সেই পেঁয়াজ কিন্তু নেবে না, সেই পেঁয়াজ নিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা পচে যাবে। তারপরে বন্ধুরা যখনই তোমরা স্টোর করবে পেঁয়াজের সামনের মুখটা কিন্তু এইভাবে খানিকটা কেটে নেবে, তাহলে কিন্তু দেখবে পেঁয়াজটা স্টোর করলে অনেকদিন পর্যন্ত থাকে। আর যখনই পেঁয়াজ স্টোর করবে তখন কিন্তু একটু হাওয়া খোলামেলা জায়গাতে পেঁয়াজটাকে রাখবে, তাহলে দেখবে পেঁয়াজটা কিন্তু অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যায়।